ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। গৃহবধূকে ধর্ষণ এবং খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত ভাসুর। চলন্ত বাসের চাকা খুলে দুর্ঘটনা, নয়নঝুলিতে পড়ে আহত একাধিক। কলেজের সামনে মোবিল দোকানে ভয়াবহ আগুন, এলাকায় চাঞ্চল্য। পরিবর্তন সংকল্প সভায় বিজেপির শক্তি প্রদর্শন, সিপিএম নেতা অশোক পট্টনায়ক যোগ দিলেন দলে। দীঘায় প্রথমবার বাংলা ছবি প্রমোশন, হাঁটি হাঁটি পা পা প্রমোশনে রুক্মিণী মৈত্র। আসছে বিস্তারিত খবরে। এগরা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রামের মির্জাপুরের সন্ধি নাগাদ এক ব্যক্তি নিজের ছোট ভাইয়ের বউকে একা পেয়ে ধর্ষণ করে খুন করার চেষ্টা করে। গৃহবধূ চিৎকার করলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। বৃহস্পতিবার আদালতে তোলা হয় অভিযুক্তকে। ধর্ষণ ও খুনের চেষ্টায় গ্রেপ্তার এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি গতকাল সন্ধ্যে 7টা নাগাদ নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে একা পেয়ে মুখে চাপা দিয়ে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ চিৎকার করলে বাড়ির অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা জানতে পেরে ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই মহিলার গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করে অভিযুক্ত ভাসুর। পরিস্থিতি বেগতিক দেখেই চম্পট দেয় অভিযুক্ত। পরিবারের লোকেরা অসুস্থ গৃহবধূকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এগরা থানায় অভিযোগ জানায় পরিবারের লোকেরা। মঙ্গলবার রাত্রে এগরা থানার এসআই শাহিদা খাতুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ললাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আপনি বৌমাকে রেপ করেছেন? না না। তাহলে বৌমা অসুস্থ, হসপিটালে ভর্তি? এমনি হয়, ঝগড়াঝাটি হয়েছিল, ধাক্কা দিয়ে গেলাম নিচে। আপনার বৌমার নাম কি? লক্ষ্মী দাস। আপনি বৌমাকে ধর্ষণ করেছেন এবং সেই জায়গা থেকে তাকে খুনের চেষ্টা করেছেন, গলায় ফাঁসি লাগিয়েছেন? না না, মিথ্যা কথা অভিযোগ হচ্ছে। অভিযোগ অনেকে মিথ্যা কথা বলতে পারে। আপনি তো গ্রেপ্তার হয়েছেন। হ্যাঁ, তাও কেস করেছে। ধৃত ব্যক্তিকে এই দিন মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ। পুলক বেড়ার রিপোর্ট,
খবর বিসিবিএস। গাড়ির পেছনের চাকা খুলে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার 116B জাতীয় সড়কের বাখরাবাদে। গাড়িটি এতই স্পিডে ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে নেমে যায়। ঘটনায় বেশ কয়েকজন আহত, তাদের তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ির পেছনের চাকা খুলে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে। ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার অন্তর্গত 116 নম্বর বি জাতীয় সড়কের বাখরাবাদে। জানা যায়, কলকাতাগামী সরকারি বাস দীঘা থেকে নন্দকুমারের দিকে আসছিল। তবে আসার পথে নন্দকুমার থানার বাখরাবাদের কাছে পেছনের 4টি চাকা খুলে যায়। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকের অর্থাৎ হলদিয়াগামী রাস্তায় চলে আসে এবং গাড়ির নিয়ন্ত্রণ এতটাই বাইরে হয়ে গিয়েছিল যে গাড়ি সোজা নয়নজলিতে নেমে যায়। তবে এই ঘটনায় হতাহত বেশ কয়েকজনকে তাদের স্থানীয়রা তড়িঘড়ি করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বেশ কিছুটা সময় যানজটের সৃষ্টি হলেও নন্দকুমার থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘাতক গাড়িটিকে তুলে নন্দকুমার থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরিলাম বিরতির পর। খড়গপুর কলেজের বাইরের একটি দোকানে ভয়াবহ আগুন লাগে। দোকানটি মোবিলের দোকান ছিল। বন্ধ অবস্থাতেই দোকানে হঠাৎ করেই আগুন লাগে। পরে দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। খড়গপুর কলেজের বাইরের একটি দোকানে ভয়াবহ আগুন লাগে। চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। বুধবার খড়গপুরের ইন্দা এলাকায় খড়গপুর কলেজের বাইরের পেট্রোল পাম্পের ঠিক সামনের একটি দোকানে হঠাৎই আগুন লেগে যায়। দোকানটি মোবিলের দোকান ছিল বলে জানা গিয়েছে। তবে সেই সময় দোকান বন্ধ ছিল। দোকানটি রাস্তার পাশেই থাকায় দোকানটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই দিন দুপুর প্রায় 1টা নাগাদ ঘটে এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলের প্রচেষ্টায় আগুন আসে নিয়ন্ত্রণে। কি কারণে লাগলো আগুন তা জানার চেষ্টা করা হচ্ছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। বুধবার মহিষাদল হলদিয়ার বিধানসভার উদ্যোগে বিজেপি কমিটির উদ্যোগে ব্রজলাঞ্চকে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা।
পরিবর্তন সংকল্প সভা থেকে আগামী 2026 পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনই মোদিজির হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বুধবার মহিষাদল ও হলদিয়া বিধানসভার বিজেপি কমিটির উদ্যোগে ব্রজলাল চকে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত হয়ে জেলার 16টি আসনেই বিজেপি জিতবে বিপুল ভোটে, এমনই জানালেন শুভেন্দু অধিকারী। এই দিন সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায়, ময়নার বিধায়ক অশোক তিন্ডা, তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মলয় সিনহা সহ অন্যান্যরা। এই দিন শুভেন্দু জানিয়েছেন, ছিল 2016 সালের এসএসসি-তে যারা বসেছিলেন তারাই কেবলমাত্র আনটেন্টেড যারা, এবং 2016-তে যারা বসেছিলেন তারাই পুনর্বার পরীক্ষায় বসতে পারবেন। নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে ফ্রেশারদেরকে যে বসিয়েছেন, এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশন আছে। সুপ্রিম কোর্ট এগুলো না বলে এডুকেশন সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে আইনগত ব্যবস্থা নেয় এবং এই সরকারের বিরুদ্ধে অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই চাকরি চুরির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যেটাই বাংলার মানুষরা চায়। গত পরশু দিনই রাত্রে সজল ঘোষ, কর্মগ্ন ঘোষরা ওদের পিছিয়ে দাঁড়িয়ে দিত। ওই নন বিএলও যারা বসেছিল, আপনার ওই মনীষরা পিছিয়ে দাঁড়িয়ে দিত। 6টা লোক বসেছিল ভারতীয় জনতা পার্টির সমর্থক যুব নেতারা, কলকাতার 100 জন গেছিল। 500 পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো হয়েছে। ভিতরে অসভ্যতামি চলছে। আজকে সংবিধান দিবসে আমি পোস্ট করেছি যে ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটারদেরকে, প্রার্থীদেরকে, রাজনৈতিক দলকে নিরাপত্তা দেওয়া। সেই ইলেকশন কমিশনের কলকাতা অফিস বলছে সিটি কলকাতা আমাকে নিরাপত্তা দিচ্ছে না। তাই সংবিধান দিবসে সংবিধানের এই এত বড় প্রহসন আর কোথাও পাবেন না। পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন সরকারি সংস্থা, কোন রাজনৈতিক সংস্থা নয়, এবং সমস্ত পুলিশ নিচে প্রত্যেকটা জেলায় ওয়েলফেয়ার বোর্ডের মাথায় স্কিল আছে, সরকার পোষিত। সেই পুলিশ থেকে ভোটে নিরাপত্তা। তারা বলছে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে চায়। এইখানে ইসলামটা দেখলেন না, বাবা ঈদের রসিদ নিশ্চয়ই ইমরান মোল্লা ছিলেন, আগে যেটা ছিলেন সব মিলেমিশে আর কি। যেই ইতর বলেছি পালিয়ে গেছে, তার আগে পর্যন্ত বাঁধানি কিছু। এটা এই যে ছোট ছোট মাইন্ডসেট, এই তৃণমূলের তারা এখানে যে চরিত্রহীন ব্লক প্রেসিডেন্ট করেছে। এই দিন পরিবর্তন সংকল্প সভায় হলদিয়া সিপিএম নেতা অশোক পট্টনায়ক বিজেপিতে যোগদান করেন। তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা এবং প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে
অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। দীঘায় প্রথম বাংলা ছবির মহাসমারোহ। বাংলা সিনেমা হাঁটি হাঁটি পাপার জাঁকজমকপূর্ণ প্রমোশনে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজনেরা। অন্যদিকে কনভেনশন সেন্টারকে সিনেমা হল করার দাবিতে সরব হন দীঘাবাসী। সৈকত নগরী দীঘায় মঙ্গলবার সন্ধ্যায় ইতিহাস রচিত হলো। দীঘার বুকে এই প্রথমবার আয়োজিত হলো কোনো বাংলা সিনেমার প্রমোশনাল ইভেন্ট এবং সেই উদ্বোধনী মুহূর্তকে আরো উজ্জ্বল করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তার উপস্থিতিতে ওল্ড দীঘার সৈকত এলাকা পরিণত হয় উৎসবে। দর্শকের ঢল, আলোকসজ্জা এবং তুমুল উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো পরিবেশ। আগামী 28শে নভেম্বর মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি হাঁটি হাঁটি পাপা। ছবির পরিচালক অর্ণব কুমার মিদ্যা। টিম ছবির প্রচারে দীঘাকে বেছে নেওয়া স্থানীয়দের মধ্যে ছিল প্রবল উৎসাহ। ইভেন্টটিকে বাস্তব রূপ দেয় এনজিও বাংলা আমার মা, যাদের উদ্যোগে দীঘার ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়। রুক্মিণী মৈত্রের উপস্থিতিতে সরগরম দীঘা। ইভেন্ট শুরুর আগেই ওল্ড দীঘার সৈকতে জড়ো হয় হাজারো দর্শক। রুক্মিণী মৈত্র মঞ্চে উঠতেই হুইসেল, করতালি এবং ক্যামেরার ফ্ল্যাশে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অভিনেত্রী দর্শকদের ভালোবাসায় মুগ্ধ হয়ে জানিয়েছেন দীঘার মানুষকে উষ্ণ সমর্থন এবং তার কাছে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। রুক্মিণীর সঙ্গে ছবির পরিচালক এবং দর্শকদের উদ্দেশ্যেও বক্তব্য রাখা হয়। কেমন আছো দীঘা? শুধু এইদিকে ভালো আছে, এইদিকে কেমন আছো দীঘা? এই তো এবার মনে হচ্ছে ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আমাকে এবং আমার গোটা হাঁটি হাঁটি পাপা টিমকে এখানে এরমভাবে আমন্ত্রণ জানানোর জন্য। ছোটবেলা থেকে বহুবার দীঘায় আসা হয়েছে। সমুদ্রের পাড়ে গোটা পরিবারের সঙ্গে হেঁটেছি, দারুণ দারুণ খাবার খেয়েছি, ছবি তুলেছি। তো আমাদের অনেকটা অংশ আমরা এখানে দীঘায় এসে আমরা শ্যুট করেছি। দীঘায়, মন্দারমণি, অনেক কটা জায়গায়। আমাদের ছবিতেও দেখবেন যে পায়ের ছাপ, সমুদ্রের তীর, এইটা নিয়ে আমাদের গল্পের সঙ্গে খুব সুন্দরভাবে বাঁধা। এটাই বলবো যে 28 তারিখ মানে পরশু থেকে আমাদের সিনেমা হলে পৌঁছে যাচ্ছে। আমি আছি এবং আমাদের সবার প্রিয় চিরঞ্জিত চক্রবর্তী আছেন এবং অঞ্জনা বসু, তুলিকা দি সবাই মিলে এই ছবিটা করেছি। আশা করব আপনাদের সবার মন ছুঁয়ে যাবে আমাদের এই সিনেমাটা, যার নাম হলো হাঁটি হাঁটি পাপা। কি নাম সিনেমা? উল্লেখযোগ্য অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানে বাড়ল ওজন। প্রমোশনাল ইভেন্টে উপস্থিত ছিলেন জেলার বহু বিশিষ্ট নেতৃত্ব। সুশান্ত পাত্র, প্রতিমা 2 নম্বর অঞ্চল প্রধান তমাল তরু দাস মহাপাত্র, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি সহ অন্যান্যরা। ইভেন্ট চলাকালীন উঠে আসে এক গুরুত্বপূর্ণ আলোচনা। দীঘা কনভেনশন সেন্টারকে পূর্ণাঙ্গ সিনেমা হলে রূপান্তরিত করার জোরালো দাবি। স্থানীয় নেতৃত্বরা জানিয়েছেন দীঘা হলো দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে যদি আধুনিক মানের সিনেমা হল গড়ে ওঠে তবে পর্যটকদের জন্য তা হবে এক নতুন আকর্ষণ এবং বাংলা সিনেমার প্রচারেও তা হবে বড় সহায়ক। দীঘার মানুষের দীর্ঘদিনের দাবি একটি ভালো সিনেমা হল, আর এই ইভেন্ট সেই দাবিকে আরো শক্তিশালী করলো। আমরা গর্বিত যে দীঘার মতো জায়গায় প্রথম কোনো সিনেমার প্রমোশন হলো, যেটা বাংলা সিনেমা। এখন বাংলা ভাষা নিয়ে যা চলছে আপনারা সব জানেন যে আমরা বাংলাকে ভালোবাসি, আর আমরা বাংলা মায়ের সন্তান। আর বাংলা আমার মা আমাদের যে এনজিও আছে, একটা স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের উদ্যোগে এবং তত্ত্বাবধানে এই হাঁটি হাঁটি পাপা সিনেমার হলো আজকে রিলিজ হওয়ার এটা প্রমোশন হলো। তো আমরা গর্বিত এবং তারা যে আবেদন করছেন বা আমাদের কাছে বলেছেন যে দীঘা একটা সিনেমা হল হোক, আমরাও চাই যে কনভেনশন সেন্টারটা আছে আমাদের দীঘাতে, সেটা একটা সিনেমা হলের মতোই করা আছে এবং প্রায় 1000 লোক সেখানে বসতে পারে। আমি নিশ্চিত এটা তাদের কথা আমি তুলে ধরবো আমাদের প্রশাসনিক সভাতে, যদি সেখানে সিনেমা হলটা করা যায়। কিন্তু ওই কনভেনশন সেন্টারটা খুব বেশি কাজে লাগে না, খুব হাইফাই একটা বিল্ডিং এবং অনেক 1000 লোক সেখানে বসতে পারে। চেয়ার করা আছে সুন্দর করে, পুরোটাই এসি, শীতাতাপ নিয়ন্ত্রিত। তো সেই জায়গাটা যদি সিনেমা হল হতে পারে আমি নিশ্চিত আমি প্রশাসনিক মহলে আলোচনা করব এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই খবরটা পাঠাবো, যাতে তিনি যদি অনুমতি দেন তাহলে নিশ্চিত হবে। মেদিনীপুরে কি তাহলে কলকাতাকে পথ দেখাবে?
হ্যাঁ, এটা তো সবসময় তো সবাই জানেন যে মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান, আর এখান থেকে স্বাধীনতা আন্দোলনের ডাক শুরু হয়েছিল। আর যত যা কিছু সৃষ্টি হয় এই মেদিনীপুর থেকে শুরু হয়, তাই মেদিনীপুর হচ্ছে আমাদের গর্ব, আমরা গর্বিত মেদিনীপুরবাসী হিসাবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। এখনকার মতো খবর BCBS এই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।